বিশাল বিশাল অট্টালিকার মাঝেই এ যেন জীবনের এক করুণ অধ্যায়। কক্সবাজারের নাম শুনলেই যেখানে চোখে ভেসে ওঠে চাকচিক্যময় এক পর্যটন নগরী, সেখানে জীবন যে এমনও হয় এ দৃশ্য না দেখলে তা বোঝাই দায়। বেঁচে থাকা এখানে এতটাই কষ্টের যে সবার জায়গাটুকু ভাগ করে নিতে হয় রাস্তার কুকুরদের সাথে। মা বাপরা একটা বিয়ে করছে, আমরা এখানে থাকি, কুকুরের সাথে থাকি, এখানে মানুষের থেকে খুঁজে পালা খাই। বাবা একটা বিয়ে করছে, মা একটা বিয়ে করছে, আমরা কি টুকে হয়ে গেছি, কত কত থাকি, যেখানে পয়লা থাকি, যেখানে পাই এখানে পয়লা থাকি, মানুষের দিলে খাই, না দিলে খাই না। এখানে কুত্তার সাথে আমরা খেলাধুলা করি, পয়লা থাকি কুত্তার সাথে। যে বয়সে লেখাপড়ায় ব্যস্ত থাকার কথা সে বয়সে ভিক্ষাবৃত্তি তাদের মূল পেশা। নেই স্থায়ী কোনো ঠিকানা, নিয়মিত খাবারের বন্দোবস্ত বা জীবনের নিশ্চয়তা। মশার কামড়, ঝড় বৃষ্টি সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে খোলা আকাশকেই তারা বানিয়েছে আপন ঠিকানা। এগুলা খাই আমরা খিদা লাগে না, তার জন্য আমরা এগুলা খাই। কি কর্ম বাস চাইলে মানুষে বাদ দেয় না, কি কর্ম আমরা এগুলা খাই বাসে থাকি। পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন সড়কে হরহামেশাই চোখে পড়ে এমন করুণ দৃশ্য। কলাতলী সৈকত সংলগ্ন হোটেল মোটেল এলাকা ঘুরে দেখা যায় পিচঢালা সড়কের আইল্যান্ডে কুকুরের পাশেই ঘুমিয়ে আছে একদল পথশিশু। এসব পথশিশুদের অধিকাংশেরই নেই স্থায়ী কোনো ঠিকানা, বাসস্থান বা স্বজন পরিজন। পর্যটক বা পথচারীদের দেয়া খাবারে একবেলা পেটের ক্ষুধা মিটলেও অন্যবেলা তাদের থাকতে হয় অনাহারে। আর দিন শেষে খোলা আকাশের নিচেই কাটে পথশিশুদের মানবেতর জীবন। এমনকি ক্ষুধা নিবারণের জন্য বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্যের দিকেও ঝুঁকে পড়ে এসব পথশিশুরা। আপনার মা বাবা কেউ নাই, কুরুল আর বন্ধু, কুরোর পথে থাকি, এটা জিন আসিম বাগিন আর বন্ধু, এনে বন্ধু ভাই বোনের মতন থাকি, আর বিশ্বত থাকি, কলাতলি বিশ্ব। পথে পথে রাত কাটানো এসব পথশিশুরা জানায় দিনে ভিক্ষাবৃত্তি আর বোতল টুকিয়ে যা আয় হয় তা দিয়েই কোনো মতে খেয়ে না খেয়ে চলে পুরোটা দিন। আর দিনের আলো ফুরিয়ে এলে সঙ্গীদের নিয়ে ফুটপাতে বা রাস্তার আইল্যান্ডে ঘুমিয়ে পড়ে তারা। আমরা রাস্তায় থাকি, বোতল টুকা খাই। আমার মা বাপ নাই, মা একটা বিয়ে করছে, বাপ একটা বিয়ে করছে, আমরা রাস্তায় থাকি। আমার মা বাপ নাই, দিছে বাসার থেকে বাইরে করে দিছে। আমরা কুকুরের সাথে খেলাধুলা করি আর কোন নিয়ে থাকি আর নাচ গান করি আর গান গাই বিচ্ছে। কেন আমার মা বাপ নাই, তার জন্য পড়ালেখা করতে পারি না। কিন্তু করুণে জীবনের প্রতি নেই তাদের কোনো অভিযোগ। নিজেদের সাধ্যমতো বিনোদনের খোরাক খুঁজে নেয় এসব পথশিশুরা। কখনো ঘন্টা চুক্তিতে অটোরিকশা ভাড়া করে সেই রিকশায় পুরো শহর ঘুরে, আবার কখনো বা নেচে গিয়ে রাত কাটায় তারা। জীবনের একরাশ অনিশ্চয়তার মাঝেও অবহেলিত এসব পথশিশুরা চোখে দেখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। সরকারি সহযোগিতা পেলে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে চায় তারা। এদিকে সাধারণ মানুষের ভাষ্য, পথেঘাটে মানবেতর জীবন কাটানো এসব অবহেলিত শিশুদের দেখার যেন কেউই নেই। সমাজসেবায় নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।